আসসালামু আলাইকুম। আজ আমরা পাইথনের ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ইন্টারেক্টিভ হেল্প। পাইথনে হেল্প ফাংশনটি মডিউলস, ফাংশনস, ক্লাস, কিওয়ার্ড ইত্যাদি ডকুমেন্টেশন প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন হেল্প ফাংশন এর সিনট্যাক্স টাইপটি আমরা দেখে নিই। তো ফার্স্ট অফ অল আমাদের আইডিটি ওপেন করতে হবে। বেসিক সিনট্যাক্সটি হচ্ছে এটা হচ্ছে হেল্প ফাংশনের বেসিক সিনট্যাক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার হেল্প ফাংশন এবং এটার ভিতরে আমি যে অবজেক্টটা ডিক্লেয়ার করতে চাচ্ছি সেই অবজেক্টটা আমাকে দিতে হবে। তো আমার এটার অনুপাত যদি করতে চাই, তাহলে আমরা যদি এখন হেল্প ফাংশনের ভিতরে প্রিন্ট লিখি, তাহলে আমরা প্রিন্ট এর জন্য যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে সেগুলো আমাদের শো করাবে। হ্যাঁ, এখানে এখানে বলতেছে যে হেল্প অন বিল্ট ইন ফাংশন প্রিন্ট ইন মডিউলস বিল্ট ইনস। ঠিক আছে, আর প্রিন্টের জন্য যেসব ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে প্রিন্ট ফাংশনের জন্য সেগুলো আমাদেরকে শো করাচ্ছে। এখানে প্রিন্ট সম্পর্কে ইম্পর্টেন্ট ডকুমেন্ট দেওয়া আছে। তো চলুন আরেকটি উদাহরণ দেখে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। এটাকে আমি কমেন্ট করে দেই, লিখি POW। আমি যদি রান করি তাহলে আমাকে পাওয়ারের যে একটা বিল্ট ইন ফাংশন আছে সেটা আমাদেরকে শো করাচ্ছে। তো এটা কিভাবে লিখতে হবে? এক্স অ্যাস্টারিক অ্যাস্টারিক ওয়াই। ঠিক আছে, এখানে ডাবল অ্যাস্টারিকের কে বলা হয় এক্সপোনেনশিয়েশন। তো আমরা যদি লিখি তাহলে আমরা কিভাবে লিখবো? সাপোজ এক্স দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে আমি যে নাম্বারটাকে, সাপোজ আমি যদি 2 লিখি, 2 এর পাওয়ার যদি আমি দিতে চাই 10, তাহলে আমাকে অ্যাস্টারিক অ্যাস্টারিক দিয়ে এখানে বোঝাচ্ছে 2 এর পাওয়ারটাকে বোঝানো হচ্ছে। এখন এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই প্রিন্ট ফাংশনের ভিতরে দিয়ে করতে হবে। ডিসপ্লে করাতে চাই, তাহলে আমাকে এখানে দেখাচ্ছে 2 এর পাওয়ার যদি 10 হয় তাহলে আমাকে দেখাবে। এখন আমরা বিল্ট ইন ফাংশনের জাস্ট দুইটা ফাংশন সম্পর্কে জানলাম, একটা হচ্ছে প্রিন্ট ফাংশন আর একটা হচ্ছে পাওয়ার ফাংশন। এখন যদি আমরা সবগুলা বিল্ট ইন ফাংশনকে দেখতে চাই তাহলে আমরা কি করব? আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তাহলে আমরা জাস্ট এখানে প্রিন্ট করব আন্ডারস্কোর আন্ডারস্কোর ডিরেক্টরি বিল্ট ইনস। ওকে, তাহলে আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আমাকে এরকম ভাবে একটা অপশন আসবে। এটাকে আমরা জাস্ট এক্সপ্যান্ড করব শেলের ভিতরেই। আমরা টোটালি যে বিল্ট ইন ফাংশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সাপোজ আমি এখান থেকে হেক্স ফাংশনটি দেখতে চাচ্ছি। ঠিক আছে, হেক্স ফাংশন বা এই যে এখানে দেখেন আমাদের পাওয়ার ফাংশনটি দেওয়া আছে, প্রিন্ট ফাংশন দেওয়া আছে, আর বিভিন্ন ফাংশন দেওয়া আছে, টুপেল দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, জিপ দেওয়া আছে, যেগুলো আমরা কিছু কিছু বিষয় নিয়ে পূর্বে আলোচনা করেছি। এখন যদি আমরা হেক্স ফাংশন নিয়ে দেখতে চাই তাহলে কি করব? এখন জাস্ট এটা কমেন্ট করে দিই, জাস্ট সিম্পলি লিখবো হেক্স। হেক্স বলতে আমরা এখানে হেক্সাডেসিমাল যে ফাংশনটা আছে বিল্ট ইন ফাংশন, এটাকে আমরা শো করব। যদি আমরা এটা লিখি তাহলে আমাদের শেলে দেখাবে হেক্স হচ্ছে বিল্ট ইন ফাংশন। এটা কিভাবে লিখতে হবে সেটা আমাদেরকে এখানে বলতেছে। তো আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই একটা হেক্স ফাংশনকে, সাপোজ আমরা হেক্সাডেসিমাল মানটা জানতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে জাস্ট আমরা রান করব, ঘটনা চাপ দিব। হ্যাঁ, এখানে আমাদের এই যে 10 এর হেক্সাডেসিমাল যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদেরকে এখন শো করাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যদি হেক্সাডেসিমাল ভ্যালু থেকে ইন্টিজার ভ্যালু দেখতে চাই তাহলে সিম্পলি টাইপ করতে হবে, জাস্ট আমাদের এখানে সিম্পলি টাইপ করতে হবে। তাহলে আমরা 0xa এটার ইন্টিজার ভ্যালু আমরা দেখতে পারবো 10। ইটস ভেরি সিম্পল অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি। ওকে, এখন আমরা পাইথনের বিল্ট ইন মডিউল সম্পর্কে জানতে পারবো। মডিউলটা কি? মডিউলটা হচ্ছে অ্যাকচুয়ালি এ পিস অফ সফটওয়্যার যার স্পেসিফিক ফাংশনালিটি আছে। তো বিল্ট ইন মডিউল সম্পর্কে জানার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে? হেল্প ফাংশনের ভিতরে হবে, যদি লিখি তাহলে আমাদের একটু সময় দিবে, কারণ সবগুলো মডিউল আমাদের এখানে আসবে, শো করাবে। ওকে,
এখানে সবগুলাই হচ্ছে মডিউল। তো এই মডিউলগুলা এখন শো করানোর জন্য জাস্ট আমরা যদি এখন ম্যাথ মডিউল ইম্পোর্ট করতে চাই তাহলে কিভাবে কি করব, তাই না? তাহলে জাস্ট আমাদের লিখতে হবে প্রিন্ট ডিরেক্টরি শো করার জন্য যদি লিখি তাহলে আমরা এখানে টোটাল যে ডিরেক্টরিগুলো আছে এখানে বিল্ট ইন ফাংশন, ম্যাথ ফাংশন, এখন আমরা এই ম্যাথটাকে ইম্পোর্ট করব, তাই তো? তাহলে এখন আমাদের কি লিখতে হবে, প্রিন্ট ম্যাথ ম্যাথ। তাহলে আমরা যদি এখন ম্যাথের টোটালি যে ইয়াগুলো আছে, মডিউলগুলো আছে, এই মডিউলগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে জাস্ট আমরা মনে করেন যে সিম্পলি পাওয়ার ফাংশনটা আমরা ইউজ করছি, আমরা যদি এখন রেডিয়ান্সটা ইউজ করতে চাই তাহলে কিভাবে কি করব, তাহলে আমাদের লিখতে হবে হেল্প আমাদের রেডিয়ানে ঢুকে যাবে। এবং রেডিয়ান কিভাবে কনভার্ট করতে হয়, কনভার্ট অ্যাঙ্গেল এক্স ফ্রম ডিগ্রি টু রেডিয়ান, সেটাও আমরা এখন দেখব। আচ্ছা, আমরা জানি যে 180 ডিগ্রিতে হচ্ছে পাই রেডিয়ান, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমরা যদি এখন কি করতে হবে, আমরা ম্যাথ ইয়াটা দেখব, ম্যাথ অন 80 ডিগ্রি। এটাকে আমরা তো প্রিন্ট করবো, মানে ডিসপ্লে করবো। আমরা 180 ডিগ্রিতে 180 ডিগ্রি ইকুয়াল হচ্ছে আমরা কি জানি, 180 ডিগ্রি ইকুয়াল হচ্ছে আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল হচ্ছে এর মান হচ্ছে 3.1416 সামথিং, যাই হোক, ঠিক আছে? তো এটা আমাদেরকে এখন শো করাচ্ছে যে 3.1416। তো এইভাবেই অ্যাকচুয়ালি হেল্প ফাংশনের পাওয়ার, হেল্প ফাংশনটি আমরা ইউজ করতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। আজকের টপিকটি ছোট বাট ইম্পর্টেন্ট, যেটা বিগিনারদের জন্য অনেক হেল্পফুল। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।